নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। বেশ কয়েকদিন হলো আমার শরীর গোলমাল গেল। এখন আমি পুরোপুরি সুস্থ। আজ খুব ভালো একটা ঘুম দিয়েছি জানেন? সেই জন্য মুখটা বেশ ফোলা ফোলা লাগছে। কিন্তু বাড়ির অবস্থা তো খুব খারাপ। ফ্রিজ পুরো খালি, কোনো খাবার দাবার শুকনো খাবার নেই। তাই চললাম বড়বাবুকে সঙ্গে নিয়ে বাজার করতে। আর অহনাকে ও অহনার বাবা ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে এসেছে। এখন ওর বাবা যাচ্ছিল আনতে, আমি বললাম চলো তোমার সঙ্গে আমি যাই, আজকের বাজার কিছু টুকটাক করে নিয়ে আসি, কারণ বাড়িতে এগুলো না থাকলে খুব অসুবিধা হয়। এই তো আমার মহারানী বেরিয়ে পড়েছে ড্রয়িং ক্লাস থেকে। এই প্রিয় সাবজেক্টের ক্লাস ছিল বলে কথা, খুব মনোযোগ দিয়ে এটি করে। ব্যাস এরপর শুরু করেছে মায়ের সঙ্গে বক 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 করতেই থাকবে। হেন প্রশ্ন নেই যে ও করে না, এত প্রশ্ন কোথা থেকে ওর আসে। সেই জন্য আমি না কিছু কথা বলতে ভয়ই পাই, জানি কখন যে কি প্রশ্ন আমার দিকে ছুঁড়ে মারবে, তার উত্তর আমি দিতে পারবো কিনা। আর সত্যিও তো তাই, সব প্রশ্নের উত্তর দিতেও পারি না। প্রশ্নটা করছে আমি নিতে এসেছি কেন, বাবা কোথায়, কারণ বাবা তো বাড়িতে আছে। তো যাই হোক, ওকে খুলেই বললাম যে বাবার সঙ্গে আমিই এসেছি, আমিও বাজারে যাব, কারণ বাড়িতে তো কিছু নেই। শুনে খুব খুশি, বলেই ফেললো মা একটা আইসক্রিম খাওয়াবে, এমনিতে তো কিনে দাও না। তো চললাম বাজারের দিকে। এই যে দেখুন আমি ঢেঁড়স কিনছি মনোযোগ সহকারে। এত গরম পড়েছে বন্ধুরা, মানে কি খাবো, খেতেও তো কিছু ইচ্ছে করছে না। ওই হালকা পলকা যা হোক একটা কিছু হলেই হলো, এরকম একটা ব্যাপার আর কি। পেট ঠান্ডা রাখে সেরকম খাবার, সেরকম সবজি দেখে কিনতে হবে। এখন কতটা কি করতে পারবো জানি না, পুরোটা তো ঘেমে স্নানই করে গেলাম। এখন এগুলো সব দেখে শুনে টুকটাক কিনে নিয়ে যাব। আবার গিয়ে রান্নাটাও করতে হবে রাত্রে, জানেন কিছু রান্না করা নেই, বড্ড চাপ, আর শরীরটাও খুব দুর্বল। খুব কষ্ট হচ্ছে কাজগুলো করতে, কিন্তু কি করব, করতে তো হবে বলুন। এই গড়িয়া স্টেশনের বাজারটি বন্ধুরা বেশ বড়। এখানে যাবতীয় প্রয়োজনীয় জিনিস সমস্ত কিছুই পাওয়া যায় এখানে। আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা এখান থেকেই কেনাকাটা করি। কিন্তু ওদিকে হয়েছে এক কাণ্ড, অহনার বাবার অল্পেতে বাজারে মন ভরেনি, ও আরো কিনতে গেছে। এরপরে চলে গেলাম চিকেন নিতে। এই দিকের বাজারটা একটু হালকা, এবং রাস্তার পাশে লাইট গুলোও খুব কম আছে। দেখুন অহনা কেমন ওর বাবার বাইকটার উপরে চেপে বসেছে। মনে হচ্ছে সব থেকে বেশি পরিশ্রমটা ওই করছে, মানে ও তো অপেক্ষা করছে বলুন তো, তাই ও বাইকের উপরে চড়ে বসেছে। হ্যাঁ, এদিকে বাড়িতে তো চলে আসলাম। এরপরে কি কি কিনে নিয়েছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। 2 তারি কলমি শাক নিয়েছি। এই গরমে কলমি শাক ভাজা খেতে খুব ভালো লাগে। আর ঢেঁড়স, পটল, কুমড়ো, আর একটা বড় এঁচোড় নিয়েছি। এই দেখুন একে একে সব বার করছি। শসাও নিয়েছি। এই কুমড়োটা না অহনার বাবা নিয়েছে, আমি যখন প্রথমে বাজার করলাম আমি এত নিইনি, আমি এঁচোড়টা আর শাকটা নিয়েছিলাম। কুমড়ো হচ্ছে অহনার বাবার একটা নেশা, বাজারে গেলে অবশ্যই কুমড়ো ও নেবেই নেবে। ব্যাস সবজি তো আনা হয়ে গেল। এরপরে ওগুলিকে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে ভরে রাখতে হবে। তারপরে আবার চিকেনটাও রান্না করতে হবে। চিকেনটা না অনেকটা পরিমাণে একবারে নিয়ে নিতে বললাম, কারণ বারে বারে এই গরমের মধ্যে বাজারে যাওয়া সম্ভব নয়।
এই দেখুন এর মধ্যে না দুটো ওই চিকেনের পা দুটো না, এগুলো জানি অনেকেরই খুব অপছন্দের জিনিস, কিন্তু আমার আবার খুব পছন্দের জিনিস। আমি এগুলো ওই হাড় হাড় মাংস থাকে না, আমার খুব ভালো লাগে খেতে। অহনা ওর বাবা দুজনে কেউ খায় না, আমি খাই বলে আমি বললেই ওরা দিয়ে দেয়। আমার ভারী পছন্দের জিনিস। তো অনেকটা পরিমাণে যেহেতু চিকেনটা আছে, অর্ধেকটা করব আর অর্ধেকটা রেখে দেব ঠিক করলাম। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বললাম কারণ এটা হলো তার পরের দিন। সকালে মেয়ের টিফিন, স্কুল আছে, বরবাবুর মর্নিং ডিউটি, তাই ওদেরকে রুটি আর একটা সবজি করে আমি ছেড়ে দিয়েছি। এরপর নিজের পেট পুজো তো করতে হবে, সেই জন্য নিজের জন্য দুটো রুটি আর সবজিটা নিয়ে গিয়ে এরপরে বসবো। মেয়েকে ওর বাবা স্কুলে দিয়ে একেবারে ও অফিস চলে গেছে। আজকে ওদের হাফ স্কুল হবে, আজ থেকে 11:50 ছুটি। তো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে ওকে আবার আমি আনতে যাব। দুপুরে রান্নাটাও বাকি আছে, একেবারে রান্না স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েই ভাবছি যাব। হাতে অনেকটা টাইম আছে, হয়ে যাবে আশা করি। দুটো গরম রুটি করতে গিয়ে কি অবস্থা হয়েছে আমার, পুরো ঘেমে স্নান করে গেলাম। পেটের জ্বালা বড় জ্বালা, সাধে কি বলে, ওই জ্বালাটা আছে বলে ওই জ্বালাটা মেটানোর জন্য এইটুকু করা আর কি, না হলে কে এত কষ্ট করতে যায় বলুন তো। দেখুন না রুটিটা আজকে ফুলে গেছে, মোটামুটি শেষের রুটিটা, আগেরটা ফোলেনি। আগে ওর বাপ বেটিকে যেগুলো করে দিয়েছি হাফ ফুলেছে হাফ ফুলেনি। তো যাই হোক আমার এদিকে রুটি করা হয়ে গেছে। আমি এদিকে একটু ভেন্ডির সবজি ছিল, ওই ভেন্ডির সবজিটা দিয়ে আমি খেয়ে নেবো, ওদেরকেও তাই দিয়েছি। মেয়ে খেয়ে নেবে বলেছে বলে আমি রেহাই পেয়েছি, না হলে হয়তো অন্য কিছু করে দিতে হতো। এই যে দেখুন না, এরপরে একটু বসবো খেতে। কি পরিমাণে যে ঘাম দিয়েছে, পুরো ঘেমে স্নান করে গেছি। আগে ঘামটা মুছতে হবে, তারপরে খেতে পারবো। দেখুন কি অবস্থা আমার হয়েছে এখন এই সামান্য দুটো রুটি করতে গিয়ে। এদিকে দেখুন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর দেখি মেয়ের জামাতে কে এক বন্ধু সে পেনের কালি ছুঁড়ে ফেলেছে। আমাকে দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই কমপ্লেন করেছে। আমি বললাম গিয়ে বাড়িতে গিয়ে দেখি এই অবস্থা। আচ্ছা বন্ধুরা, আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।